এসব গয়না রেখে কোনো লাভ নেই, আমি সব জ্বালিয়ে পুড়িয়ে দেব। রাজকুমারী, আপনার কি হয়েছে? রাজকুমারী তুমি না, তুমি এমন করছো কেন মা? কি হয়েছে তোমার? মা, আমি সব গয়না জ্বালিয়ে পুড়িয়ে দেব। কেন মা, কি হয়েছে? গয়না পুড়িয়ে ফেলবে কেন? আমার এসব গয়না আর ভালো লাগছে না, সব পুরনো হয়ে গেছে। একটা গয়নাতেও আমাকে আর সুন্দর লাগছে না। আমি আমি নতুন গয়না চাই। ও এই কথা, এটা কোনো ব্যাপার নাকি? কারিগরকে ডেকে তোমার জন্য নতুন গয়না বানাতে বলে দিচ্ছি। সেই তো এক পুরনো নকশা, পুরনো হিরে রুবি পান্নার জবরজং সাজ। আমার মনের মতো কিছু নেই, কিছু অসাধারণ যা আমার হৃদয়কে ছুঁয়ে যায় এমন কিছুই নেই। এ কি বলছো মা? তোমার জন্য তো প্রতিদিন নতুন গয়না আনা হয়, এত কিছুর পরও তোমার মন ভরে না? না না না, আমি অন্য কিছু চাই, সেরারও সেরা। কি সেটা? আমি অনেকের কাছেই শুনেছি একটা লাল হীরের গল্প। সেই হীরে নাকি এমন দুটি ছড়ায় যা সবার চোখ ঝলসে দেয়, যা দিয়ে দুনিয়া কিনে ফেলা যায়। আমি সেই হীরে চাই। সেই লাল হিরে? ওটা তো কেবল গল্পে শোনা যায়, আর সে গল্প তো ভয়ঙ্কর। লাল হিরে পাওয়া মানে তো সেটা হারাতে হবে, সেটা তো কেউ জানে না সেটা কোথায়। যত সব বাজে কথা, যে রাখতে জানে না সেই হারায়। আমি সেই হীরা পরম যত্নে রাখবো। আমি জানি না কিছু, কিন্তু আমি সেই হীরা চাই। মা, রাজ্যে ঘোষণা দিয়ে দাও, যে লাল হীরে খুঁজে আনবে তাকে আমি পুরস্কার দেব, অনেক বড় পুরস্কার। রাইমা, এই যে দেখো দেখো, আজ একটা বড় মাছ ধরেছি। হ্যাঁ, এটা এটা রান্না করে সালমাকে খাওয়াও। আমার আমার মা শরীরে অনেকটা জোর পাবে, অনেকটা জোর। বাবা, আমার একদম খিদে নেই, শুধু মাথা ঘোরে আর অনেক দুর্বল লাগে। না খেলে তো তুই আরো দুর্বল হয়ে যাবি রে মা। হ্যাঁ, কিছু তো মুখে দে। মেয়েটা দিন দিন একেবারে নিস্তেজ হয়ে পড়ছে, ওর তো ভালো চিকিৎসা দরকার। এখানকার কবিরাজ তো কিছুই করতে পারলেন না। মেয়েটাকে একটা ভালো একজন কবিরাজ দেখালে হয় না? আমি 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 ব্যবস্থা করছি রাইমা। আসলে ওই ভালো কবিরাজ দেখাতে গেলে তো অনেক টাকার দরকার। হ্যাঁ, যদি একবার ওই রাজ কবিরাজকে দেখানো যেত। রাজ কবিরাজ? তিনি তো শুধু রাজবাড়ির লোকেরই চিকিৎসা করেন। তিনি কি আমার মেয়ের চিকিৎসা করবেন? করবেন, কিন্তু ওই তার জন্য অনেক টাকা দরকার। হ্যাঁ, আমি তো তার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, মেয়েটা অসুস্থ। হ্যাঁ, আমার নিজের মনে কি শান্তি আছে বলো? দাও, মাছটা দাও, কেটে রান্না বসিয়ে দিই। ওগো ওগো, দেখে যাও, এটা কি? কি? আরে কি 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 হয়েছে? কি এভাবে চেঁচাচ্ছ কেন? কি, এই যে 7 রাজার ধন? দেখো কি দারুণ! এর দুটি দেখে মনে হচ্ছে যেন সূর্যের আলো এটা দিয়ে পুরো রাজ্য কেনা যাবে। আমি আমি শুধু ওই মেয়েটাকে চিকিৎসা করাতে পারলেই না খুশি। আর কিছুর প্রয়োজন নেই, কিছুর না। তবে এই খবর তুমি লুকোতে পারবে না, রাজবাড়ির থেকে কেউ না কেউ ঠিক আসবে এটা নিতে, তুমি দেখে নিও। আমি 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 তো সেটাই চাই, বুঝেছো? এই হিরে আমি তাদের কাছে নিয়ে যাব। সে কি? কেন? এটা মহামূল্যবান সম্পদ, এটা আমরা বিক্রি করে কত কিছু করতে পারবো। সবচাইতে ধনী রাজাও এটা খুশি মনে মেনে নিয়ে নেবে। আমার না ওসব কিছুই দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এই মুহূর্তে আমার মেয়ের জীবন আমার কাছে সবচাইতে বড় সম্পদ। বাহ, কি সুন্দর! এই কি সেই লাল হিরে? রাজকুমারী,
লাল হীরার যে বর্ণনা শুনেছিলাম তার সাথে এই হিরে 100 ভাগ মিলে যাচ্ছে। আমার মনে হচ্ছে এটাই সেই লাল হিরে। এই তো অপূর্ব সুন্দর, হিরেটা দেখি। বাহ, এর সৌন্দর্য অপূর্ব। বলো, কি চাও এর জন্য? রাজকন্যা, আমার আমার মেয়ে সালমা খুব অসুস্থ। আমি ওই রাজ কবিরাজকে দিয়ে তার চিকিৎসা করাতে চাই। আপনি আপনি যদি তাকে একটু অনুরোধ করেন। কি বললে? এ তো সামান্য জিনিস। হ্যাঁ, এটাই এটাই এখন আমার সবচাইতে বেশি প্রয়োজন রাজকুমারী। আমার আমার মেয়ের জীবনই আমার সবচেয়ে বড় সম্পদ। আচ্ছা বেশ, আমি রাজকবিরাজকে বলে দিচ্ছি, সে তোমার সাথে যাবে। আপনার আপনার অশেষ দয়া রাজকুমারী, অশেষ দয়া। দাসী, আমাকে কেমন লাগছে? চাঁদও আপনার রূপের কাছে হার মেনে যাবে রাজকুমারী। এ কি দাসী, দাসী, আমার লাল হিরে কোথায়? কি হলো রাজকুমারী? হিরেটা নেই, কেউ চুরি করেছে, নিশ্চয়ই কেউ চুরি করেছে। এক্ষুনি খোঁজ নাও, এখনই। কি ভয়ঙ্কর ব্যাপার গো! এই হিরে তো তুমি রাজকন্যাকে দিয়ে এসেছিলে, এইটা আবার এখানে এলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, এই এই আশ্চর্য ঘটনা কি করে ঘটলো? এখন না জানি কি অনর্থ ঘটে। রাজা তো ধরেই নেবে যে তুমিই চুরি করেছো। তুমি আমার হিরে চুরি করেছো আব্দুল, এর শাস্তি মৃত্যুদণ্ড। রাজকুমারী, আপনি আপনি বিশ্বাস করুন, আমি 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 হিরে চুরি করিনি, আমি চুরি করিনি। আরে এটা কি করে আমার ঘরে ফিরে এসেছে? আমি 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 তো এর কিছুই জানি না। আপনি 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 এটা নিয়ে যান রাজকুমারী। আমার আমার এটার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। মিথ্যেবাদী, হিরে চুরি করে এখন ভালো সাজা হচ্ছে। তাহলে চন্দননগরের রাজা, তুমিও হার মানতে বাধ্য হলে? তুমি দয়া করে আমার প্রজাদের কোনো ক্ষতি করো না। আমি আমার রাজ্যে কোনো যুদ্ধ চাই না। আমার প্রজারা কষ্ট পাচ্ছে। এই নাও লাল হিরে, কিন্তু আমার রাজ্যকে তুমি ছেড়ে দাও। এই লাল হিরেটাই তো আমি চাইছিলাম। হ্যাঁ, এই হিরের জন্যই তো তোমার রাজ্য আমি আক্রমণ করেছি। আজ থেকে এই লাল হীরের একমাত্র মালিক আমি। হায় হায় হায়, আমার লাল হিরেটা কোথায় গেল? হায় হায়। এই লাল হিরে নিঃস্বার্থ লোকের সম্পদ। এটা কেবল তাকেই গ্রহণ করে যে নিঃস্বার্থ। লোভী হৃদয় এটি কখনো ধরে রাখতে পারবে না, কখনো না। আব্দুল, আমি ভুল করেছি। আমি এই হিরে চাই না। নিত্য নতুন গয়নার লোভে কবে এত স্বার্থপর হয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। তুমি এটা রাখো, আর এই টাকাগুলো নাও। আশা করি তোমার উপকার হবে। রাজকুমারী, আমি আমি এটা নিতে পারি না। এই হীরের বিনিময়ে তো আপনি ওই রাজ কবিরাজকে দিয়ে আমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এটা এটা আপনার, এটা আপনার। না না, আমার এটার কোনো প্রয়োজন নেই। লাল হীরের চাইতে মূল্যবান সম্পদ আমাদের আশেপাশেই আছে, তা হলো মানুষের হাসি। আমি এখন থেকে মানুষের পাশে দাঁড়াবো, তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। এটা তুমিই রাখো, তোমার কাজে আসবে।
আমি আমি এটা চাই না রাজকুমারী, আমি চাই না। আমার মেয়ে সুস্থ হলেই তো আমি খুশি, আমি অনেক খুশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হিরে যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে যাক। চলো এটা আমরা নদীতে ফেলে দিই, হিরেটি নিজেই তার আসল মালিককে খুঁজে নিক। বাহ, কি দারুণ ব্যাপার, সেই লাল হিরে ফিরে এসেছে। রাজকুমারী, আপনার হীরা আপনার কাছেই আবার ফিরে এসেছে। হ্যাঁ, এই লাল হিরে আমার, আর এই লাল হিরে আমাকে বেশ ভালো শিক্ষা দিয়েছে। এই কি রাজকুমারী, আপনি গয়না খুলে রাখলেন কেন? কারণ এই লাল হীরের আমার আর কোনো প্রয়োজন নেই। সত্যিকারের সুখের সন্ধান আমি পেয়ে গেছি। চলো প্রজাদের কল্যাণের কাজে নামি, গরিব দুঃখীদের মুখে হাসি ফোটাই। আমার সব গয়না বিক্রির টাকা আমি প্রজাদের কল্যাণে ব্যয় করব। মারহাবা মারহাবা, এই না হলে রাজকুমারী।